হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলা সেই খোলামেলা ছাদে চলে এসেছি। তবে ছাদে এসে আজকে আরও দুজনকে পেয়ে গেছি, চলো আমার সাথে। তার ছাদে সমাপ্তি আছে, ভাইজি আছে। তো ওরা গাছের পরিচর্যা করছে। গাছের পরিচর্যা দেখতে আমারও ভীষণ ভালো লাগে, গাছ আমিও ভীষণ ভালো লাগি, তাই মাঝে মাঝে দেখতে পাও। প্রায় এখন প্রতিদিনই সকালের দিকে ছাদে চলে আসছি। তা কিছু গোবর সার ছিল, সেগুলোকেই গাছে দিচ্ছে, কারণ গাছগুলোর এই রৌদ্র তাপে ভীষণ করুণ অবস্থা। দেখো গাছের পাতাগুলো কিভাবে মুড়ে গেছে, এতটাই সারাদিনে রোদের তাপ। কারণ আমরা ঘরে বসে ছাওয়ার মধ্যেই কিভাবে হাঁসফাঁস অবস্থা, ওদেরও তো প্রাণ আছে। তা ওরাও ওই জন্যে একদম যেন মুচড়ে পড়ছে, নুইয়ে পড়ছে, তাই ওদেরই পরিচর্যা হচ্ছে। আর গাছ থেকে কিছু ফুল তুলে নিয়েছি। কি দারুণ সুবাস গো, মানে মন প্রাণ জুড়িয়ে গেল। এত সুন্দর, মানে বেলি ফুলের গন্ধ যে এত ভালো লাগে আমার, এত সুন্দর লাগে। আগে তো গাছ ভর্তি বেলি ফুল ফুটতো যখন আমার বড় জেঠু বেঁচে ছিলেন। এখন তো সেইভাবে পরিচর্যা হয় না, সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ফুলের পরিচর্যা সেভাবে হয় না। আর ও দেখো পুরো মাটি একদম সরিয়ে নিয়ে সেখানে সার দিয়ে আবার গাছগুলোকে সেখানে রোপণ করছে। আর একটা গাছের ডাল ভেঙে গেছিলো, সেটাকেই আমি যত্ন করে রেখে দিচ্ছি যে আমার নিচে যদি বসানো যায়। সেই ডালটা নিয়েই বাড়ি যাচ্ছি, কারণ রোদ উঠে গেছে, আর থাকা যাবে না ছাদে, কারণ বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে। তো অনেক কাজের মধ্যে যে কাজটা হচ্ছে প্রথম, সেটা হচ্ছে সারা রাত ধরে আমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, সেই আমগুলো এখন তুলে নিচ্ছি। কারণ আমগুলো তো ভেজানো হয়ে গেছে, তার সাথে সাথে বালতিটারও আমার প্রয়োজন, কারণ এই বালতিটা দিয়ে এখন অনেক কিছু কাজকর্ম হবে। তার সাথে সাথে সকালবেলা নিত্যদিনে যেসব কাজকর্ম থাকে সেই সব কাজকর্মগুলো করতেই হয়, সেগুলোই করছি। একদম ঘরের কোণা কোণা ঝাড়পোছ পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে যেরকম আমরা ঝাড়পোছ পরিষ্কার করি ঘর দোর, সেইভাবেই যদি আমাদের মনের কোণা কোণাগুলোকে পরিষ্কার করে নিতে পারতাম, তাহলে মনে এত বিবাদ, এত বিভাজন, এত ঝগড়া, এত লড়াই, এগুলো আর কিছু থাকতো না। কিন্তু কি করা যাবে, আমরা তো মানুষ, আমরা তো সেই জিনিস দিয়েই গড়া, যার মধ্যে সব কিছুর সমাবেশ রয়েছে। প্রত্যেকটা জিনিসই কিছু না কিছুভাবে কম বেশি এইভাবেই রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার কোনো মানে কেউই নয়, কোনো জিনিসই নয়। তা যাই হোক, ঘরদোর পরিষ্কার প্রায় হয়ে এলো। যতটা পরিষ্কার রাখা যায় ততটাই পরিষ্কার রাখি। কিছু দোকানের জিনিসপত্র তো ঘরে থাকে, সেগুলোকেও গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর এই সকালবেলা নিত্যদিনের অভ্যাস হচ্ছে সদরে জল দেওয়া। এটা মানে চিরাচরিত একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার, কারণ প্রথম থেকেই দেখে এসেছি মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমারা এরকম সদরে সকালবেলা জল দেয়। আর কালকের কিছু ভাত থেকে গেছে, সেগুলোকে না জল ঢেলে রেখে দিয়েছে। আজকে সকালবেলা টিফিনে পান্তা ভাত খাবো, শরীরও ঠান্ডা হবে, মনও ঠান্ডা হবে। আর তার সাথে বড়া ভেজে নেবো। জানোই তো যে আমি তেলে ভাজাটা অ্যাভয়েড করি, তাই মটর ডালের বড়া ভেজে নেবো। আর এইখানে দেখতে পাচ্ছ একটা কলা না একটু নরম হয়ে গেছিলো, ভেবেছিলাম ফেলেই দেবো, কিন্তু না, সেটা দিয়ে একটা ভাবছি যে স্কিন কেয়ার একটা কিছু করে নেবো, সেই জন্য কলাটাকে চটকে নিচ্ছি। ভেবেছিলাম চামচ দিয়ে চটকানো যাবে, কিন্তু যাচ্ছে না, কারণ হাতের মতো কিছু আছে, ভগবান দুখানা হাত দিয়েছে, সেটা দিয়েই তো সুন্দরভাবে করে নেওয়া যায়, এত চামচের দরকার হবে না। তাই কলাটাকে ভালো করে চটকে নিচ্ছি, তার সাথে সাথে আরও কিছু জিনিস মেশাবো। তাই সেখানে মিশিয়ে নিচ্ছি একটু বেসন। বেসনটা ঘরের মধ্যে থাকেই, এমনিতে সবার ঘরেতেই থাকে বেসন, তাই একটু বেসন মিশিয়ে নিচ্ছি। তা বেসন, কলা এগুলো স্কিনের পক্ষে কিন্তু খুব ভালো। আর তার সাথে মিশিয়ে নিলাম একটু মধু। মধুও থাকে সবার ঘরেতে, সেই মধু 1 চামচ মিশিয়ে নিচ্ছি। তা এই জিনিসগুলো মিশিয়ে একটা সুন্দর স্কিন কেয়ার প্যাক আমি তৈরি করে নেব। তা স্নানের সময় এটা মুখে লাগিয়ে নেব। আর কাঁচা দুধ তো ছিল না, তাই জাল দেওয়া দুধই, একটুখানি ঠান্ডা দুধ ছিল, সেটাকেই এর সাথে দিয়ে দিলাম। মনে পড়ে গেল দুধের কথাটা, সেই জন্য এটার সাথে সেটাকে দিয়ে দিলাম। একদম একটা ঘরোয়া স্কিন কেয়ারের প্যাক তৈরি হয়ে গেল। খুব সাধারণ সাদামাটা, কিন্তু এর ফলাফল কিন্তু খুব ভালো হবে বলেই আমার মনে হয়। চলো দেখতে থাকো তোমরা।
একদম ঘরোয়াভাবে একটা সুন্দর ফেস প্যাক মুখের মধ্যে মেখে নিলাম। আর এটা মাখার ফলে কি হবে, কীরকম গ্লো করবে সেটা ক্রমশ প্রকাশ্য। দেখো স্নান হয়ে গেছে। স্নান হওয়ার পর একটুখানি ঘরের যে একটা ময়েশ্চারাইজার লোশন থাকে আমার কেনা, একটা পন্ডসের থাকে, তা সেটাকেই মাখিয়ে নিচ্ছে। আর এখান থেকে দেখো ফেরিওয়ালা সবসময় ফেরি করে, তাদের আওয়াজ হয়তো শুনতে পাবে। তো দেখো আমি তোমাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করছি। দেখো স্কিনটা, যদিও আমার স্কিন হচ্ছে ডার্ক স্কিন, তাও দেখাবার চেষ্টা করছি। আচ্ছা গ্লোয়িংটা দেখাবার চেষ্টা করি। ডার্ক কি ডার্ক নয় সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। দেখো, দেখছো কতটা পরিষ্কার হয়ে গেছে। এরপর তো আর সময় নেই এত স্কিন কেয়ার করার, একদম স্নানের সময় যেটুকু করা গেল সেটুকুই করে নিলাম। এরপর তো অনেক কাজকর্ম পড়ে আছে। দেখো কতটা গ্লো করছে, দেখছো? তা এইভাবেই সাদা মাটাভাবে, সহজ সাধারণভাবে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। আর তার সাথে সাথে রান্নাঘরের তেলটা মানে কি বলে বাড়ন্ত হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো বলতে নেই, এটা আমার শাশুড়ি মাও বলেন আর মাও বলেন, সেই জন্য বলছি বাড়ন্ত হয়ে গেছিলো। সেই তেল ঢেলে নিচ্ছি। আর তার সাথে সাথে রান্নাঘরে আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম করে নিচ্ছি। আর আজকে তো মঙ্গলবার, তাই একটু সোয়াবিন করব। সেই সোয়াবিনের প্যাকেটটাকে কেটে নিয়ে সোয়াবিনটাকে একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাই সোয়াবিনটাও ঢেলে নিচ্ছি। কারণ প্রতিদিনকার এইসব অনেক রকম কাজকর্ম থাকে, অনেক কিছু চিন্তা ভাবনা থাকে, অনেক কিছু পরিকল্পনা থাকে প্রতিটা কাজের পেছনে। এটা তো আমি বারবারই বলি, সেই পরিকল্পনারই বহিঃপ্রকাশ এগুলো, যে এক একটা কাজের পেছনে কতটা সময় দিতে হয়, কতটা অ্যালার্ট থাকতে হয়। একটা কিছু ভুলচুক হলেই কিন্তু সমস্ত রান্নাবান্নাটাই খারাপ হয়ে যাবে। আর এদিকে মিক্সার গ্রাইন্ডারে একদম ডাল নিয়ে নিয়েছি, এটা বেটে নেবো। কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। এই চুলটাকে একটু খুললাম। চুল আমার আঁচড়ানোর সময় হয় না, একদম দোকান যাওয়ার সময় কীভাবে চুল আঁচড়াই জানো তো? দেখো কী আবার লেগে আছে, ওই যে সকালবেলা বেসন মেখেছিলাম দেখেছো, এখনও লেগে আছে। আরে এরমভাবেই চলতে থাকে, ও পরে ঠিক করে নেবো। এইভাবেই সকালবেলাটা এইভাবে চলতে থাকে। আর দেখলে যে স্কিন কেয়ারটা খুব সাধারণ সাদামাটা, কালকে কলাটা না ফেলে দিতেও গিয়েও আমি ফেললাম না, থাক এটা দিয়ে একটা স্কিন কেয়ার করব। নিজের মতো করেই তৈরি করে নিলাম, দেখতেই পেলে কিভাবে তৈরি করলাম। আর দেখো স্কিনে মাখার পর, তারপর তো রান্না বান্না করেছি, অনেক কিছু কাজকর্ম করেছি, তাও দেখো আবার আরেকবার দেখালাম তোমাদের, তখন তো একবার দেখিয়েছি। তো এইভাবে তোমরা স্কিন কেয়ার করতে পারো। যা কিছুই আমরা বাইরের জিনিস ব্যবহার করি না কেন, যতটাই ন্যাচারাল হোক না কেন, তার মধ্যে কিছু না কিছু কেমিক্যাল অবশ্যই মেশানো থাকে। কিন্তু এইভাবে স্কিন কেয়ার করলে স্কিনটা অনেক বেশি ভালো থাকে, অনেকটা গ্লো করে। আর তার সাথে সাথে পরিমিত খাওয়া দাওয়া, মানে ফল জল এগুলো খাওয়ার দরকার আছে। যদিও আমিও সেগুলো খুব একটা খাই না, তবে এখন আমটা প্রচুর খাচ্ছি, তার সাথে সাথে জল খাচ্ছি। আর জল যা খাচ্ছি সব ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে, এতটাই বীভৎস গরম পড়েছে। তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমাদের অনেক কমেন্ট পাচ্ছি। আমার এক হুমায়ুন বন্ধু আছে, আমার আরিক বন্ধু আছে, আমার আরও অনেক অনেক বন্ধু আছে, কতজনের আর নাম করব, প্রত্যেককে অনেক। আর একটা আমার বন্ধু আছে মহসিন, ও আমার বন্ধু আছে। আর মানে প্রত্যেককে তো এইভাবে নাম বলা করে বলা সম্ভব নয়। তাদের সহযোগিতা, তাদের অনুপ্রেরণায় আরও নিজেকে উদ্ভাসিত করতে পারছি, আরও নিজেকে ভালো রাখতে পারছি, ভালো রাখার চেষ্টা করছি। আমিও বন্ধুদের পাশে আছি। আর বন্ধুরা এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সেটা তো সবসময় চাইবো। তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্রত্যেকে সুস্থ থেকো, প্রত্যেকে ভালো থেকো, এই কামনায় আজকে মতো টাটা।